হিন্দুরা কখনো জঙ্গি হয় না, এবার কংগ্রেসকে কড়া জবাব দিয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ সাংসদ বিপ্লব কুমার দেব। মালেগাঁও বিস্ফোরণের ঘটনায় কংগ্রেসকে এবার তোপ দাগলেন বিজেপির সাংসদ। কংগ্রেসের বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতিকে কালিমালিপ্ত করার এবার অভিযোগ রয়েছে। রাবু বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো শতাব্দী, গতকালই মালেগাঁও বিস্ফোরণ মামলার যারা অভিযুক্ত ছিল ওঙ্কার ঠাকুর সহ 7জনকে বেকসুর খালাস করেছে মুম্বাইয়ের বিশেষ এনআইএর আদালত। আর তারপরেই এই বিষয়টা নিয়ে কংগ্রেসের তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। কংগ্রেসের প্রাক্তন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহান মন্তব্য করেন যে বিজেপি সরকারে আসার পরেই এই মামলাটাকে দুর্বল করে দেওয়া হয়েছে এবং বিজেপি সরকারের নির্দেশেই তদন্তকারী সংস্থা এনআইএ এই মামলায় তথ্য প্রমাণ অভিযুক্তদের বিরুদ্ধে ঠিক করে দেয়নি। তাই কারণেই আদালতের এই রায়। এই জন্য তিনি পৃথ্বীরাজ চৌহান সরাসরি হিন্দুত্ব এবং সনাতনী সংস্কৃতিকে অভিযুক্ত করেছিলেন এবং এটা হিন্দু সন্ত্রাসবাদ বলে উল্লেখ করেছিলেন। আর তারপর থেকেই বিজেপি বিভিন্ন নেতা কংগ্রেসের পৃথ্বীরাজ চৌহানের এই বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাতে থাকেন এবং কংগ্রেস সরকার মিথ্যাভাবে সনাতনী সাধু সন্ন্যাসীদের জঙ্গি হিসেবে অভিযুক্ত করে মিথ্যে মামলা সাজিয়েছে বলে অভিযোগ তোলে। আজকে এই বিষয় নিয়ে একটি সংবাদ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি পরিষ্কার বলেন যে কংগ্রেস যে মন্তব্য করেছেন, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান যে মন্তব্য করেছেন যে সনাতন বা সনাতনীরা বা হিন্দুত্ববাদী যারা আছেন তারা জঙ্গি হয়, এই জঙ্গিদের লোকানোর জন্যই মালেগাঁও বিস্ফোরণে রায় দেওয়া হয়েছে। এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিপ্লব দেব বলেন যে যারা হিন্দুত্ববাদে বিশ্বাস করেন এবং সনাতনী যারা আছেন তারা কোনোদিন উগ্রপন্থী হন না। মালেগাঁও বিস্ফোরণের ক্ষেত্রে কংগ্রেস ভারতীয় সংস্কৃতিকে কালিমালিপ্ত করতে চেয়েছিল, কিন্তু কোর্ট যোগ্য জবাব দিয়েছে। এখনো কংগ্রেস নেতারা যারা সেই সময় সনাতনী এবং ভারতীয় সংস্কৃতিকে কালিমালিপ্ত করেছিলেন তারা এখনো রয়েছেন। তাদের উচিত যে মহারাষ্ট্র এবং দেশের মানুষের কাছে মালেগাঁও বিস্ফোরণের মাধ্যমে হিন্দুদের যে কালিমালিপ্ত করার যে তিনি চেষ্টা করেছিলেন বা কংগ্রেস চেষ্টা করেছিল সেই কথা মেনে নিয়ে কংগ্রেসের উচিত দেশবাসী এবং মহারাষ্ট্রবাসীর কাছে ক্ষমা চাওয়া। কারণ সনাতন সংস্কৃতি বা ভারতীয় সংস্কৃতি বিরুদ্ধে তারা একটা অপপ্রচার চালানোর চেষ্টা করেছিল এবং সেই জন্যই হিন্দুত্ববাদীদের সন্ত্রাসবাদী হিসেবে দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু ভারতের সংস্কৃতি এবং হিন্দুত্বের সংস্কৃতি কোনোদিনই উগ্রপন্থাকে সমর্থন করে না। এটা কংগ্রেস পুরোপুরি মিথ্যে অভিযোগ করেছিল এবং মিথ্যে একটা মামলা দিয়ে সন্ন্যাসীদের শাস্তি দিতে চেয়েছিল। এইটা কংগ্রেসের মুখের সামনে এসে গেছে, কোর্ট এর যোগ্য উত্তর দিয়েছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান তিনি হিন্দুদের সন্ত্রাসবাদী তকমা দিয়েছেন। তারপরে সরব হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির সাংসদরা। এবার সরব হয়েছেন কার্যত বিপ্লব কুমার দেব এবং তিনি কিন্তু পাল্টা জবাব দিলেন, একই সঙ্গে কংগ্রেসকে রীতিমতো তোপ দাগলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।